ও যুবক বন্ধু, তুমি এমনটি মনে করো না আমার বয়স মাত্র 20 বছর 25 বছর, আমার তো এখনো পর্যন্ত মরার সময় হয় নাই। সমীক্ষায় দেখা গিয়েছে যারা যুবক, বৃদ্ধের চাইতে যুবক মানুষ বেশি মৃত্যুবরণ করে। অনেকেই মনে করে যে লোকটা অসুস্থ সেই লোকটাই বুঝি মৃত্যুবরণ করবে, সুস্থ লোক বুঝি মৃত্যুবরণ করবে না। কিন্তু দুনিয়ার সিস্টেম বলে ভিন্ন কথা। দুনিয়ায় কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়া রাখছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, ফলও খাই নাই, নাকের মধ্যে নল দিয়া রাখছে, খাবারের জন্য মরে নাই, মাসের পর মাস জিন্দা আছে, জীবিত আছে। আবার একজন মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমাদের চোখের সামনে এমন কত ঘটনা আমরা হার হমেশা দেখি। মা তার সন্তানের মুখে খাবার তুলে খাওয়াইয়া দেয়, স্বামী স্ত্রী সন্তানদের কিনে সকালবেলা একই টেবিলে খেতে বসে, স্বামী আর সন্তান কলেজে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই স্বামী আর সন্তান সুস্থ অবস্থায় ঘরে আসতে পারে না, বাড়িতে যখন আসে তখন তার নামটা হয়ে যায় লাশ। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের হায়াত থেকে শুরু করে যা দিয়েছেন সবই তার নিয়ামত। এগুলো কোনোটাই আমরা বাহু বলে যোগ্যতা বলে অর্জন করিনি। আল্লাহর দেওয়া নিয়ামত এত দামি, এত মূল্যবান, যেগুলোর মূল্য আমরা কোনদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহর দেওয়া ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য এত বেশি, সারা জীবনের ইবাদত দিয়েও আমরা আল্লাহর ছোট্ট একটা নিয়ামতের মূল্য আদায় করতে পারবো না। এ প্রসঙ্গে আল্লাহর হাবিবের বিশিষ্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির জন্য 3টি দফতর তথা 3টি জীবন বৃত্তান্ত ফাইল গঠন থাকবে। একটি হবে বান্দার নেক আমলের দফতর, আরেকটি হবে বান্দার বদ আমলের দফতর, আরেকটি হবে বান্দার নিয়ামতরাজি দফতর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ছোট্ট নিয়ামতটিকে বলবে, হে নিয়ামত, তুমি এই ব্যক্তির নেক আমল থেকে তুমি তোমার মূল্যটা আদায় করে নাও। তখন সেই নিয়ামত নিজের মূল্যের বিনিময়ে আমার আপনার নেকের ব্যালেন্স থেকে সমস্ত নেক আমল নিয়ে নিবে এবং বলবে, ওগো আল্লাহ, আপনার ইজ্জতের কসম, এখনো পর্যন্ত আমি নিয়ামতের মূল্য পরিশোধ হয় নাই। এবার একদিকে রইল বান্দার বদ আমলের দফতর, আরেকদিকে রইল বান্দার নিয়ামতরাজি দফতর। কারণ আমি আপনি সারা জীবন কষ্ট করে যে নেকের ব্যালেন্স সমৃদ্ধ করেছিলাম, আল্লাহ প্রদত্ত অতি তুচ্ছ একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে বান্দার সারা জীবনের নেকের ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বান্দারি চরম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, গোলাম, আজকে আমি আমার স্পেশাল দয়া ক্ষমতা বলে তোমার বিগত দিনের সমস্ত গুনাহ মোচন করে নেক আমলগুলো আমি বাড়িয়ে দিলাম, বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, দুনিয়ার মধ্যে যতই নেক কাজ সম্পাদন করি না কেন, নেকের কাজ যদি পাহাড় সমপরিমাণ হয়, নেক কাজ নিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। কারণ সারা জীবন যত নেকের কাজ করেছি, আল্লাহ প্রদত্ত অতি তুচ্ছ নগণ্য একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে বান্দার সারা জীবনের নেকের ব্যালেন্স শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আমরা যদি এই নিয়ামতগুলো ক্রাউন করতে চাই, গণনা করতে চাই, কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গোলাম, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, গনে গনে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা মানব দেহটাকে কত সুন্দর, নিখুঁত, চমৎকার করে সাজিয়েছেন। আমাদের পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল কত বডি পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। এগুলোর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম হলো কিডনি। বলেন কি? কিডনি। এই কিডনি যে কত দামি মূল্যবান নিয়ামত, যার কিডনি নষ্ট হয়ে গেছে সেই কেবল অনুধাবন করতে পারে। একটা কিডনির ওজন সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্যমতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে, পরিশোধন করে দিচ্ছে। বলুন তো, এর জন্য দৈনিক আমাকে আপনাকে কয় টাকা মূল্য পরিশোধ করতে হয়? টাকা দেওয়া লাগে? 1 টাকাও দেওয়া লাগে না। একটু চিন্তা করুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে 3 থেকে 4 হাজার টাকা। সময় লাগে মিনিমাম 4 ঘন্টা। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন, গোলাম, তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের মাধ্যমে দৈনিক আমি 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিয়েছিলাম, আজকে তুমি সেগুলোর মূল্যটা পরিশোধ করে যাও। বলুন তো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আপনি হিসাব দিয়ে শেষ করতে পারবো? এভাবে হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যেই আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে, রূপ সুখ থেকে মুক্ত রেখে কোরআনে কারীমের কিছু আলোচনা শ্রবণ করার জন্য রাত প্রায় 11:30টার কাছাকাছি সময় পর্যন্ত বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর জন্য জবান ছেড়ে একবার তাকবীর ধ্বনি দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের স্লোগানগুলো কবুল করুন। আমার গলার অবস্থা ভালো না, আর একটা প্রোগ্রাম করে আসছি, এমনি খুবই ক্লান্ত পরিশ্রান্ত, গলার কন্ডিশনও ভালো না। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো আমার সাথে, নাকি নাকি চলে যাবেন? যতক্ষণ আলোচনা করব, যদি খুব মৌলিক কোনো প্রয়োজন, প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ না হয়, তাহলে কেউ যাব না ইনশাআল্লাহ। থাকবেন না আপনারা? সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি? গুম গুম বা বাইতেছে না? একটু গুমডা ছুড়াই। হ্যাঁ, একটা ঘটনা কই। এক স্কুলে পরিদর্শক আসে পরিদর্শন করার জন্য। টিউ আছে না, আগে আসতো এরকম প্রাইমারি স্কুলে, মাদ্রাসাতে। তো টিউ সাহেব বাস থেকে নেমে স্কুলে প্রবেশ করছেন। প্রবেশ করার পর এক ক্লাসে ঢুকছে, জিজ্ঞাসা করছে, এটা কোন ক্লাস রে? স্যার, এটা অঙ্কের ক্লাস। তো টিউ বলতেছে, ঠিক আছে, তোমরা একটা অঙ্ক করো। আমি বাস থেকে নেমে তোমাদের স্কুল পর্যন্ত আসতে সময় লেগেছে 15 মিনিট। বরস তো আমার বয়সটা কত? পারবেন নাকি এরকম এরকম অঙ্ক করে কিনে বের করা সম্ভব? সব ছাত্ররা কলম আর খাতা রইয়া এইভাবে টাসকে লেগে বসে রয়েছে। এই অঙ্ক কি, এই অঙ্ক কইরা কি বয়স বের করা সম্ভব? বলেন, সম্ভব না। হঠাৎ করে ক্লাসের মধ্যে কিছু দুষ্ট ফুলাবান থাকে না, এরা দেখবেন একটু দুষ্ট প্রকৃতির হয়। কখনো বেঞ্চের তলে মাথা দেয়, কখনো পা উপরে দিয়ে রাখে, এরকম আছে না কিছু? তো একটা ছেলে কলম দিয়া খাতার মধ্যে খোঁচাইতেছে। তো টিউ সাহেবের নজর গেছে দিকে, এই কি করছ রে? স্যার, আপনার বয়স বের করতেছি। আচ্ছা ঠিক আছে, বের কর।
কতক্ষণ পরে জিজ্ঞাসা বয়স কত হয়েছে? ক স্যার আপনার বয়স হয়েছে 60 বছর। কয় বছর? আসলে টিউর বয়স 60 বছর। কই তুই কেমনে মিলাইলে? কই স্যার এটার একটা সূত্র আছে, এটার জন্য লসাগু কসাগু যোগ বিয়োগ বাক পূরণ না, এটার অন্য একটা সূত্র আছে। কই কি সূত্র? কই আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, হে হইল আধা পাগল, হের বয়স হলো 30, আপনি পুরা পাগল, আপনার বয়স হলো 60 বছর। এরকম কিছু পাবলিক আছে না? কয় আপনার মতো একজন বিচক্ষণ জ্ঞানী মানুষ এমন উল্টাপাল্টা প্রশ্ন করেন, তাহলে প্রশ্নের উত্তরটা তো ওই রকমের হবে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে, এক জামাই বিয়া করছে, বিয়া করার পর শ্বশুর বাড়িতে গেছে, নতুন জামাই তো একটু সাধারণত কথা কমই বলে না? তো শাশুড়ি খুব বেজার, জামাই শুনলাম MA পাস, মাস্টার্স ডিগ্রি করছে, কিন্তু জামাই তো শালি করলে বেশি একটা কথাবার্তা বলে না। শালিরা শাশুড়ি আম্মার কাছে বিচার দিচ্ছে, আম্মা দুলাভাই তো আমাদের সাথে খুব বেশি কথা বলে না। তো শাশুড়ি ফোন দিছে আবার বেআইনের কাছে, বেআইন শুনিছে আপনার ছেলে খুবই সুশিক্ষিত, মাস্টার্স পাস, এত ভালো একজন ছেলের কাছে বিয়ে দিছে, কিন্তু আপনার ছেলে তো আমাদের বাড়িতে কারোর সাথে কথা বলে না। তো ছেলে গেছে পরে কিরে বাবা তোমার শাশুড়ি তো বিচার দিছে। কেন, কি হয়েছে মা? তুমি নাকি কথাবার্তা কম কও। আচ্ছা ঠিক আছে, এবার গেলে কথাবার্তা বেশি বল। তো এবার যাওয়ার পরে বউ নিয়ে গেছে বেড়াইতে। শাশুড়ি আম্মা নতুন জামাইয়ের জন্য তো পাক শাক করে না, মুরগি টুরগি জবাই করে, রান্না করে, ডেকসির শব্দ হইতেছে। যেই জামাই কথা কম কইবার গেছে রান্না করে, গিয়া বলতেছে আম্মা 1 মাস হয়েছে বিয়ে করছি, বিয়ের সময় আপনারা যে খাবারটা দিচ্ছেন না, পুরা এলাকা ইউনিয়ন জুড়ে এরকম খাবার কেউ খাওয়ায় না। আম্মা আপনার কি বিয়ে হয়েছে? আম্মা আপনার কি বিয়ে হয়েছে? শাশুড়ি কয় যা, শাশুড়ি কয় জুতাটা চাপাত মারবো, যদি বিয়া না হইতে হলে মাইয়া তরে দিলাম কোত্থেকে। এই জন্য কথা যখন বলবেন বুঝে শুনে কথা বলতে হবে। কথা যত বেশি বলবেন, কাসুরাল কালাম কাসুরাল খাতা, যত বেশি কথা বলবেন তত বেশি ভুল হবে। স্থান কাল প্রেক্ষাপট অনুযায়ী কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের কাছে আবেদন করব, শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। খুব লং টাইম, দীর্ঘ সময় আলোচনা করব না। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর এই প্রসঙ্গে কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এ বিষয়ের উপর আলোচনা করার মুখ্য প্রধান কারণ, বর্তমান প্রেক্ষাপটে সিচুয়েশনে আমরা অধিকাংশ মানুষ দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ি, নারীর মহব্বতে এমনভাবে নিমজ্জিত হয়ে পড়েছি, মৃত্যু আর পরকাল, মৃত্যুর পর আরেকটা জগৎ আছে যেটাকে বলা হয় লাইফ আফটার লাইফ, পরকালীন জীবনের কথা আমরা বেমালুম বলে গিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু বিষয়ক আলোচনা করেছেন সর্বমোট 165 বার। আরবি মৌত শব্দটি কোরআনে কারীম উল্লেখ করেছেন 35 বার। তন্মধ্যে আমি কেবলমাত্র আপনাদের খেদমতে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি যেই আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তোমাদেরকে কিয়ামতের দিন কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে। আর যাকে জান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেছেন সেই লোকটা হলো চূড়ান্ত পর্যায়ের সফলকাম। এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়।
মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান, যেই বিধানের কোনো নড়চড় নাই, যেই বিধানের কোনো পরিবর্তন নাই, যেই বিধানের কোনো বিকল্প পর্যন্ত নাই। দুনিয়ার সকল বিষয়ের সমস্যার সমাধান করা যায়, মৃত্যুর কোনো সমাধান করা যায় না। দুনিয়ার সব বিপদ আপদ প্রতিরোধ করা সম্ভব, কিন্তু মৃত্যুকে প্রতিরোধ করা যায় না। মৃত্যুর কড়াল গ্রাস থেকে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন রক্ষা পাবে না। নিঃসন্দেহে মৃত্যু আসবেই, মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগেও মৃত্যুর সময়ক্ষণ নির্ধারণ করা, নির্ণয় করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না, 1 মিনিট পরে মারা যাব না, 1 ঘন্টা 1 দিন পরে মারা যাব। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রযুক্তি, দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স বিজ্ঞানী বলতে পারে না আমি আপনি সুস্থ থাকি আর অসুস্থ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, দুনিয়ায় যে অবস্থায় থাকি না কেন, যে কোনো হালতে আমার আপনার কাছে মালাকুল মউত এসে যেতে পারে। ও যুবক বন্ধু, তুমি এমনটি মনে করো না আমার বয়স মাত্র 20 বছর 25 বছর, আমার তো এখনো পর্যন্ত মরার সময় হয় নাই। সমীক্ষায় দেখা গিয়েছে যারা যুবক, বৃদ্ধের চাইতে যুবক মানুষ বেশি মৃত্যুবরণ করে। অনেকেই মনে করে যে লোকটা অসুস্থ, সেই লোকটাই বুঝি মৃত্যুবরণ করবে, সুস্থ লোক বুঝি মৃত্যুবরণ করবে না। কিন্তু দুনিয়ার সিস্টেম বলে ভিন্ন কথা। দুনিয়ায় কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়া রাখছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, ফলও খাই নাই, নাকের মধ্যে নল দিয়া রাখছে, খাবারের জন্য মরে নাই, মাসের পর মাস জিন্দা আছে, জীবিত আছে। আবার একজন মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমাদের চোখের সামনে এমন কত ঘটনা আমরা হার হমেশা দেখি। মা তার সন্তানের মুখে খাবার তুলে খাওয়াইয়া দেয়, স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে সকালবেলা একই টেবিলে খেতে বসে, স্বামী আর সন্তান কলেজে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই স্বামী আর সন্তান সুস্থ অবস্থায় ঘরে আসতে পারে না, বাড়িতে যখন আসে তখন তার নামটা হয়ে যায় লাশ। আছে না নাই বলেন? মসজিদের মাইকে মুহূর্তের মধ্যে অ্যানাউন্স করা হয়, পাইথল দক্ষিণ পাড়া অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইমে মৃত্যুবরণ করেছে, আগামীকাল গয়েশপুর মাদ্রাসা মাঠে তার জানাজা হবে। এমন অ্যানাউন্স আছে না নাই বলুন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধরি না কেন, দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ
নারী আর স্ত্রীর মহব্বত যতই অন্তরের মধ্যে স্থান দেয় না কেন, হাজার চেষ্টা সাধনা করেও দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ হবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমাদের প্রত্যেকের শেষ পরিণাম, শেষ ঠিকানা হলো মৃত্যু আর কবর। এই মৃত্যু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করে রেখেছেন, যদিও মৃত্যুর সময়টা কারো জানা নাই। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু কারো জন্য এক সেকেন্ড আগেও কার্যকর হবে না, এক সেকেন্ড বিলম্ব কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথা সময় যথা স্থানে উপস্থিত হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা তোমাদের বাসা বাড়িতে, ঘরে বাড়িতে যেখানেই অবস্থান করো না কেন, আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করাবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ একটি ঘটনা লিখেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন অতি বিজ্ঞ সিনিয়র মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামেরও সদস্য ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে আছেন। এমন সময় একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন। অপরিচিত লোকটি আগমন করার পর বারবার মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলেন। অপরিচিত আগন্তুক লোকটির চাউনিতে মন্ত্রীর মনে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এবার লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী বলছে, বাদশা এইমাত্র আপনার দরবারে যে লোকটি আগমন করেছিল সে কে? এই লোকটির চাউনিতে আমার অন্তরে বেশ ভয় আর আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। বাদশা সুলাইমান বললেন, এই লোকটি আর কেউ নন, এই লোকটি হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব বাদশাহী দান করেছেন, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কাউকে কোনোদিন এত বড় বাদশাহী রাজত্ব দান করা হবে না। তিনি নিজেই আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার পরে পৃথিবীতে আর কাউকে আমার মতো রাজত্ব দান করিও না। আল্লাহ দান করেছেন তাকে এত বড় রাজত্ব। দুনিয়ার মানুষের রাজত্ব চলে শুধুমাত্র মানুষের উপর, ঠিক কিনা বলে? পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ এত বড় রাজত্ব দান করেছেন, তার রাজত্ব, তার শাসন মানত মানব দানব, জিন ইনসান, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, এমনকি বাতাস হাওয়া পর্যন্ত তার হুকুমের অনুগত ছিল। সুবহানাল্লাহ। মন্ত্রী বারবার বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন,
বাতাস মুহূর্তের মধ্যে তাকে রাজদরবার থেকে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি, আচ্ছা ঠিক আছে, নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, জিজ্ঞেস করলেন, আপনি গতকাল আমার মন্ত্রীর দিকে ওরকম আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলেন কেন? বেচারা মন্ত্রী তো বয়ে তার কলিজা শুকিয়ে গেছে। মালাকুল মউত বলছে, বাদশাহ সুলাইমান, আমি যেই মাত্র আপনার রাজ দরবারে আগমন করি, আমি আপনার মন্ত্রীকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কারণ এই লোকটার মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসে, আর আল্লাহ তাআলা তার মৃত্যু এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা জনবিচ্ছিন্ন নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছে, আমি তার দিকে এই জন্য বারবার তাকাচ্ছিলাম, চিন্তা করতেছিলাম, এই লোকটা এখান থেকে হাজার হাজার মাইল দূরে, এত দূরের রাস্তা, এত দূরের পথ কেমনে পাড়ি দিবে? পয়গম্বর সুলাইমান বললেন, তারপরে কি হলো? মালাকুল মউত বলছে, আমি যথাসময় যথাস্থানে গিয়ে উপস্থিত হইলাম, গিয়ে দেখি আপনার এই মন্ত্রী আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করতেছে। এরপরে আমি ওই জায়গার মধ্যে তার জানটা কবজ করে নেই। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু প্রত্যেকের জন্য নির্ধারিত অবধারিত বিষয়। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন ওই জায়গায় যেতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ারও কোনো পথ আছে নাকি বলুন? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদিও তোমরা সুদৃঢ় মজবুত অট্টালিকা দুর্গ নির্মাণ করো, ওই নির্মাণকৃত দুর্গের ভিতর অবস্থান করলেও মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। এই জন্য কার কখন কোন টাইমে মালাকুল মউতের ডাক এসে যায় বলা তো যায় না। এজন্য সর্বহালতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলুন? মুসলমান প্রসিদ্ধ তাবি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, দুনিয়ার মধ্যে এমন কোনো গড় নাই, চাই সেই গড়টা মাটির তৈরি গড় হোক কিংবা কাচের তৈরি গড় হোক, এমন কোনো গড় নাই যেই গড়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারমিশন লাগে। আজ পর্যন্ত কখনো শুনেছেন আমাদের বাপ দাদাদের জান কবজ করেছে মালাকুল মউত ঘরের দরজার কাছে আইসা কো, আসসালামু আলাইকুম হে আব্দুল্লাহ উবাইদুল্লাহ, আমি কিন্তু তোমার জান কবজ করার জন্য আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হও? এই কথা কি বলছি কোনোদিন? দুনিয়ার মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর অনলি ওয়ান পারসন, কেবলমাত্র একজন মানুষের জান কবজ করার জন্য মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের কলিজার টুকরো নবী, বিশ্ব নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলে। হাদিসে পাকে এসেছে, যেদিন নবী আলাইহিস সালামের জান মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছিলেন, যেই ফেরেশতা আগে পরে কোনোদিন আমাদের নবীর কাছে আগমন করেন নাই। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আপনার সাথে সাক্ষাৎ করব, নতুন একজন মেহমান এসেছে। অনুমতি দেওয়ার পর মালাকুল মউত আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়াতে আপনার আগে পরে কোনো মানুষের জান কবজ করার জন্য আমি কোনোদিন অনুমতি নিব না। শুধুমাত্র আপনার জান কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। নবী বলেন, ও মালাকুল মউত, যদি অনুমতি না দেয় কি করবে? মালাকুল মউত বললেন, আল্লাহ বলেছেন সরাসরি আপনাকে রেখে চলে আসতে। পরক্ষণে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের জন্য, দিদারের জন্য বেকুল হয়ে অপেক্ষা করেছেন। এ কথা বলা মাত্রই আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরো কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সময় আমি আব্বাজানের পাশে বসা ছিলাম। আমি লক্ষ্য করলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি যখন জান কবজ করতে শুরু করলেন, আল্লাহর হাবিব তিনি তার হাতটাকে এরকম ভাবে একবার সংকুচন করেছেন, আর একবার তিনি হাতটাকে প্রসারিত করে দিচ্ছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিবের পুরো চেহারাটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। আমি চাদরটা উন্মোচন করে দেখি আল্লাহর হাবিবের প্রতিটি শরীরের লোমকূপ থেকে ধর ধর করে গাম ঝরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও মালাকুল মউত, তাড়াতাড়ি আমার জানটা বের করে নাও। মালাকুল মউত আল্লাহর হাবিবের সিনা মুবারকের উপর মৃদুভাবে তিনি তার ডান হাতটা রেখে দিলেন। আল্লাহর নবী বলেন, ও মালাকুল মউত, তুমি কি তোমার ডান হাতটা আমার সিনার উপর রেখেছ, নাকি উহুদ পাহাড়টা আমার সিনার উপর চাপিয়ে দিয়েছ? সুবহানাল্লাহ। যেই নবীর সম্মান মর্যাদা হলো আল্লাহর পরে যেই নবীর অবস্থান, সেই নবী বিশ্বনবী আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে, যে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টাল বাহানা করতা। এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিবের যখন সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা শুরু হলো, আল্লাহ রাসূলের মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিবের মাথার নিকটে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর হাবিব ওই ঠান্ডা পানি পেয়ালার মধ্যে হাত ঢুকিয়ে চেহারা মুছতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণাদায়ক কষ্টের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যার মর্যাদা সম্মান আল্লাহর পরে সেই নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে, তাহলে আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা হবে না? অবশ্যই হবে। তবে চিন্তা ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যারা দুনিয়ার মধ্যে ঈমান আর আমলের উপর ইস্তিকামত অবিচল থেকেছে, মৃত্যুর যন্ত্রণা তাদের হবে। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ প্রদান করা হবে। জান্নাতের শুভ সংবাদ পাওয়ার কারণে মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথা তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাসস্থান নাই যেই ঘরগুলো বাসস্থানগুলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম 2 টাইম সকাল সন্ধ্যা পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউত যখন আমাদের আপনজন মা বাবা দাদা দাদিদের জান কবজ করে নেই, তখন আমরা তাদের জন্য বিলাপ করে ক্রন্দন করি। মালাকুল মউত আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমাকে তোমরা দোষারোপ করো না। আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত নির্দেশিত, তোমাদের আপনজন মা বাবাদের জান আমি যথা সময় কবজ করে নিয়েছি। শুনে রাখো, আজকে যেমন তোমাদের মা বাবার জান কবজ করেছি,
আগামী দিন তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের বাড়িতে আগমন করব। নবী আমার বলেন, মালাকুল মউতের এই কথা যদি আমরা জীবিত মানুষ শুনতে পাইতাম, আমরা আমাদের আপনজনদের জন্য মৃত্যুবরণ করার কারণে কান্নাকাটি না করে প্রত্যেকেই নিজের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতাম, প্রত্যেকেই নিজের মৃত্যুর জন্য আমরা চিন্তিত হয়ে পড়তাম। বড় পরিতাপের বিষয়, যেই মালাকুল মউত প্রতিনিয়ত আমাকে আপনাকে ফলো করছে, অনুসরণ করছে, আমরা ম্যাক্সিমাম মানুষ দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, নারীর মোহে পড়ে আমরা অধিকাংশ মানুষ সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ভুলে গেছি। আমরা বর্তমান অধিকাংশ মানুষ কবরের কথা ভুলে গেছি। হাদিসের এক বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকের কবর দৈনিক 20 বার ডেকে ডেকে স্মরণ করে করে বলে, ও দুনিয়ার মানুষ, ভালো করে স্মরণ করো, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। কবরের ঘরে যাইতে গেলে লাইট লাগবে, লাইট হলো আমার আপনার ঈমান আর নেক আমল। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, মরুভূমিকে আমরা শহরে রূপান্তরিত করতে পারি। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগিকে এনজয় করার জন্য আমরা কত আয়োজন, কত প্রিপারেশন, প্রস্তুতি সম্পন্ন করেছি। দুনিয়ার সিস্টেমটা হলো, আমার আপনার বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া আমরা নতুন করে ধুলাই করে নেই। গায়ের জামাই ময়লা লাগলে কিংবা গাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে গায়ের জামাটা আমরা পরিবর্তন করে নেই। ও মুসলমান, চিন্তা করুন, যেদিন আমার আপনার কবরের মধ্যে কোনো বিছানার চাদর থাকবে না, বালিশ থাকবে না, খাতা কম্বল থাকবে না, প্রচণ্ড কনকনে শীত থেকে বাঁচার জন্য কোনো তুষক জাজিমের ব্যবস্থা থাকবে না। আবার এই যে মার্চ এপ্রিলে প্রচণ্ড গরম পড়বে, গরম থেকে বাঁচার জন্য কোনো পাখা, ইলেকট্রিসিটি, এয়ার কুলার, এয়ার কন্ডিশনারের কোনো ব্যবস্থা থাকবে না। সেদিন কবরে থাকবে মাটির বালিশ, মাটির বিছানা, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। দুনিয়ার সিস্টেম, আমরা বাসা বাড়িতে, অফিসে, আদালতের মধ্যে কলিং বেল লাগাই, কলিং বেলে চাপ দেওয়ার সাথে সাথে কাজের লোক এসে আমার আপনার কাজকর্ম করে দেয়। ঠিক কিনা বলুন? বলুন তো, কবরের মধ্যে আমার আপনার কোনো কাজের লোক থাকবে কিনা? থাকবে? দুনিয়াতে আমার আপনার সিকিউরিটি, নিরাপত্তা কত ব্যবস্থা করা হয়, কবরের মধ্যে কোনো বডিগার্ড থাকবে না, সিকিউরিটি গার্ড থাকবে না, থাকবে না কি বলুন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি কোনো টেনশন মাথার উপর বর করে, বিবি, বাচ্চা, সন্তান, বন্ধু বান্ধব সান্ত্বনা দেয়, বিবি আমার আপনার কাঁধের উপর হাত রেখে বলে, স্বামী গো, টেনশন করো না, দুনিয়াতে কত টেনশন আসবে যাবে, তুমি তোমার মনটা স্বাভাবিক করে নাও। বলুন তো, কবরের মধ্যে টেনশন হলে আপনার আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে কিনা বলুন? কবরের মধ্যে কেউ আমার আপনার সঙ্গে কথা বলবে না, কেউ আপনার আমার কথা শুনবেও না। ও মুসলমান মা বোনেরা, ও আমার বাবারা, ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে। দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি বাড়াইলাম, আমাদের নির্মাণকৃত বাড়িতে রাতের বেলা একাকী থাকতে ডর লাগে, ভয় ভয় লাগে। ও মুসলমান, দুনিয়াতে বাড়িতে আমার আপনার মা আছে, বাবা আছে, সন্তান আছে, নেতার সাথে কর্মী আছে, কর্মীর সাথে নেতা আছে। যেদিন আমার আপনার কবরে কেউ যাবে না, কেউ থাকবে না, ওই নির্জন কবরে আমাকে আপনাকে একাকী যেতে হবে। ওই কবরের কথা চিন্তা করুন। ও মুসলমান, দুনিয়াতে আমরা যে সম্পদ আর ক্ষমতার দাপট দেখাইতাম, গর্ব করতাম, অহংকার দেখাইতাম, আহারে দুনিয়াতে আমরা যে পরিবার, সন্তানের মুখে, স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য রাত দিন কত পরিশ্রম করেছি, হালাল হারামের মধ্যে কোনো বাজ বিচার করলাম না, বান্দার হক নষ্ট করেছি, অন্যের সম্পদ জবরদখল করেছি,
বান্দার হক নষ্ট করেছি, খুন করেছি, গুম করেছি। কিন্তু এমন একটা সময় আসবে যখন আমার আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি আমার আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ ঈমান আর আমল। যেই ঈমান আর আমলের মধ্যে কোনো বেজাল নাই, কোনো ফরমালিন নাই। এজন্য দুনিয়ার মধ্যে ঈমান আর আমলকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। ও মুসলমান, আমরা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি? আমরা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা, ঘরের খানা পিনা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে। আমরা আমাদের যেই পরিবার সন্তান সন্ততি রাজনীতিক নেতার পিছনে একটা পদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম। এমন একটা সময় আসবে যেদিন আমার আপনার পরিবার পরিজন রাজনীতিক নেতা বিন্দু পরিমাণ কোনো সাহায্য করতে পারবে না। সেই সময় আমার আপনার মাথার পাশে আমার আপনার পরিবার মা বাবা দাঁড়িয়ে থাকবে। ডক্টরগণ তারা ঘন ঘন বিপি ব্লাড প্রেশার পরীক্ষা করবে, শিরা উপশিরা পরীক্ষা করবে। ডাক্তারগণ বলবে এখন আমাদের কিছুই করার নাই, যা কিছু করেন আল্লাহই করবেন। সেই সময় আমার চোখের সামনে দৃশ্যমান সব বস্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। আমি আমার পরিবার পরিজন, বাড়ি গাড়ি, অর্থধন সম্পদ কিছুই দেখতে পাবো না। দুনিয়ার মধ্যে যদি ঈমান আর আমলের উপর অবিচল থাকেন, মৃত্যুর সময় আমরা জান্নাতি ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দীর্ঘ হাদিস, ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার হায়াত শেষ করে পরপারে বিদায় নেওয়ার সময় যখন গণিয়ে আসে, আসমান থেকে একদল ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। এই ফেরেশতাদের চেহারা কেমন? নবী বলেন, কান্না উজুহাহুমুশ শামস। ফেরেশতাদের চেহারা হলো সূর্যের মতো চকমক করতে থাকে। ফেরেশতারা আমার আপনার মাথার পাশে আগমন করে সালাম দেয়। ফেরেশতারা বলে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। পক্ষান্তরে আমি আপনি যদি দুনিয়ার মধ্যে বদ আমলকারী হই, ঈমান আর আমলের উপর যদি অবিচল না থাকি, মৃত্যুর সময় আমরা জাহান্নামী ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। জাহান্নামী ফেরেশতাগণ জাহান্নাম থেকে দুর্গন্ধ সালার চট নিয়ে আগমন করবে। আমার আপনার দেহ পিঞ্জর থেকে রুটা বের হতে চাইবে না। অতি কষ্ট দিয়ে দিয়ে সারা দেহের মধ্যে খিচড়ে খিচড়ে টেনে টেনে আমার আপনার রুটা বের করা হয়। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, সেই সময় আমার পরিবার পরিজন ধন সম্পদ আমার আপনার পরিবার পরিজন বিন্দু পরিমাণ মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। এই কারণেই আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে পিছনে 3টি বস্তু অনুসরণ করে। এই হাদিসটা পড়ে আমি আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে ফায়ারজু ইসলাম, 2টো বস্তু তার থেকে ফেরত আসে। ওয়ায়ারজু ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যায়। নবী আমার বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার ধন সম্পদ পরিবার পরিজন তার কাছ থেকে ফেরত আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম আমাদের ধন সম্পদ পরিবার পরিজন আমল এই 3 বস্তুকে 3 ভাইয়ের সাথে তুলনা করে বলেন, আমাদের প্রথম ভাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে, বন্ধু তুমি যদি আমার দ্বারা উপকার পেতে চাও, কল্যাণ পেতে চাও, তুমি মৃত্যুবরণ করার আগে আমাকে বেশি বেশি করে দান করে যাও। কারণ বন্ধু, তুমি যখন মৃত্যুবরণ করবে
তোমার লাশটা এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই, কবরস্থ করা হয় নাই, জানাজা দেওয়া হয় নাই। তোমার লাশটা উঠোন গড়ে রেখে তোমার ভাই বেরাদর সন্তানদের মধ্যে আমি সম্পদ নিয়ে তাদের মধ্যে মারামারি লড়াই শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। এমন ঘটনা কত বাংলাদেশে ঘটতেছে। বাবা মারা গেছে, বাবার স্থাবর অস্থাবর সম্পদ ভাইয়েরা দখল করার জন্য, সন্তানরা দখল করার জন্য। এই যে কিছুদিন আগে ঘটছে উত্তরাঞ্চলে ঘটনা, বাবা মারা গেছে ক্লিনিকে, বাবাকে যখন লাশটা অ্যাম্বুলেন্সে করে আনতেছে রাস্তায়, 3 ছেলে মিলে পেপারস তৈরি করেছে বোনদেরকে ঠকানোর জন্য। মৃত বাবার বৃদ্ধাঙ্গুলি ছাপ ওই পেপারের মধ্যে এরকম ভাবে লাগাচ্ছে, একদম সচিত্র ভিডিওর মধ্যে এসেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্পদ বলবে, বন্ধু তুমি যদি আমার দ্বারা কল্যাণ উপকার পেতে চাও, দুনিয়ার মধ্যে কৃপণতা করুণা করা ছাড়া বেশি বেশি আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসায় দান করে যাও। 2 নম্বর, আমার আপনার আহলু পরিবার পরিজন বলবে, বন্ধু তোমার প্রথম ভাই সম্পদের মতো আমরা এতটা নিচু নই। তুমি অসুস্থ হলে তোমার সুচিকিৎসার আয়োজন করব, সেবা করব, বালু বালু ডক্টরের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে তো লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তুমি মৃত্যুবরণ করার পর আমরা তোমার জন্য বিলাপ করে ক্রন্দন করব। তোমার অফিস কর্মী যখন আমাদের বাড়িতে আসবে আমাদের জন্য সমবেদনা জ্ঞাপন করার জন্য, তাদের সামনে তোমার গুণগান গাইব, প্রশংসা করব। তারপর আমরা তোমার লাশটাকে সুন্দর করে গোসল দিব, ডলে ডলে মলে মলে গোসল দিব, সাদা কফনের মধ্যে কাফনের কাপড় পরিধান করে তোমাকে আমরা তোর গোলাপ জল কর্পূর দ্বারা সুগন্ধময় করব। এরপরে খাটিয়ার মধ্যে তোমার লাশটা রেখে আমরা 8 জন 10 জন 12 জন লাশটা বহন করে মসজিদের আঙ্গিনায় কিংবা উন্মুক্ত জায়গায় নিয়ে যাব। মসজিদের ইমাম মুয়াজ্জিন যখন 4 তাকবীরের জানাজার নামাজ পড়াবেন, এরপর জানাজা শেষ হলে আমরা তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে দাফন করে দিব। এই বলে আমার আপনার পরিবার পরিজন কবর পর্যন্ত রেখে লাশটাকে রেখে চলে আসবে, নাকি বলেন? নাকি আমরা কবরে যাব? এমন কোন সিস্টেম আছে বলেন? 3 নম্বর হচ্ছে আমার আপনার আমালুহু, আমল বলবে আমরা তোমার প্রথম ভাই সম্পদের মতো এতটা নিচু নই। তোমার সম্পদ মৃত্যু বরণ করার সাথে সাথে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সর্বোচ্চ কবর পর্যন্ত লাশটা নামিয়ে চলে গেছে। আমি আমল আগেও ছিলাম, এখনো আছি। মৃত্যু তৎপরবর্তী কবর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ঘাটির মধ্যে আমি যথাযথ সাহায্য করার জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ কিছু কি আমাদের সাথে যাবে? যাবে কি? একমাত্র আমল। নবী আলাইহিস সালাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কবরের সাথে সব প্রেরণ করার সমস্ত রাস্তা দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন। কিন্তু 3টা আমল যদি দুনিয়ার মধ্যে আমরা করে যেতে পারি, মৃত্যুবরণ করার পরও এর সব কবরের মধ্যে পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ।